আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 110 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন সমাধান আছে এটি এখন তোমাদের সাথে করব। খুবই গোছালো আকারে বুঝে বুঝে করার চেষ্টা করব। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই করব ইনশাআল্লাহ। 4 নম্বরে যদি আমরা দেখি ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচের সমস্যাগুলো হিসাব করি। এখানে মধ্যে ভগ্নাংশ সম্পর্কিত এগুলো আমরা হিসাব করব। 1 নম্বরে 5 5, তাহলে এগুলো আমরা সবগুলো করব। এখানের মধ্যে যদি দেখো তাহলে নিচে দোনোটা 5, তাহলে 5 যদি হয় আমরা জানি সেমটা আমরা নিলাম। উপরটা যোগ আকারে 1 যোগ 2, তাহলে নিচে 5 উপরে 3, এভাবে করে করতে পারবে। এটা 2 নাম্বারটাও সোজা। নিচে 7 7, তাহলে আমরা একটা 7ই কমন নিলাম। উপরে আছে 2 2 লিখলাম, যোগ চিহ্ন আছে যোগ, 3 আছে 3, 2 আর 3 কত হচ্ছে 5 হচ্ছে। 3 নাম্বার নিচে 7 আর 7 7 আমরা লিখলাম। 4 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে এখানে হবে 2, তাহলে নিচে 7 উপরে 2। এরপর দেখো এখানের মধ্যে আছে 12 আর 12, আর নিচে আমরা যদি খেয়াল করি তাহলে 12 থেকে একটা নিলাম, 7 থেকে 3 গেলে 4, তো আমরা কাটাকাটি করতে পারতেছি। 4 একে 4, 3 4 12, লঘিষ্ঠ আকারে আমরা এটা কি করলাম, প্রকাশ করলাম। 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারে আছে 5 5 5, তিনটাই 5, উপরে সবগুলো যোগ আকারে আছে, যোগ আকারে লিখলাম, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে এখানে আমরা করলাম। 6 নাম্বারের মধ্যে 7 7 7 আছে, 7 লিখলাম, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে উপরে 6 লিখলাম। 7 নাম্বারে সবগুলো 7 7 লিখলাম, তারপরে যোগ আকারে যেটা আছে 2 আর 1 3, তাহলে 3, 4 থেকে 2 গেলে 2, তাহলে একেবারে করলে কত হচ্ছে, যোগ বিয়োগ করলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 7। 8 নম্বরের নিচে 12 12, সবগুলোই 12 12 লিখলাম, 7 আছে 7 দিলাম, বিয়োগ চিহ্ন বিয়োগ, 3 আছে 3, যোগ আছে যোগ, 1 আছে 1, তাহলে 12 12 লিখলাম। 3 আর 1 কত, 7 থেকে যদি 3 যায় তাহলে হলো 4, 4 আর 1 যোগ করলে 5। তো এইভাবে করে তোমরা এই যে এখানে অঙ্ক যেগুলো আছে এগুলো খুবই সহজে করতে পারবে, এগুলো খুবই কঠিন না, একেবারে সোজা অঙ্ক। 5 নম্বরে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, এখানে আমরা একটু বুঝবো। রিমা একটি দোকান থেকে 7/1 মিটার এবং লিমা 7/2 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? আমরা এটা যোগ করলেই হবে, খুবই সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা যদি 5 নম্বর অঙ্কটা দেখি, এখানের মধ্যে আমাদের দোনোটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি মোট ক্রয় করলো রিমার অংশ যোগ লিমার অংশ। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখলাম 7 যোগ 7/1 যোগ 7/2 মিটার, তাহলে নিচে দোনোটা 7 আছে, 7 আমরা নিলাম, উপরে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3, তাহলে 7/3 মিটার। তো খুবই সহজে আমরা এটা করতে পারছি। এরপরে আমাদেরকে 6 নম্বর দিল, প্রিয়া একটি পিঠার 5/1 অংশ খায় এবং রিয়া 5/4 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায় সেটা আমরা দেখবো। তাহলে একত্রে মানে বলেছে যখন নিশ্চয়ই যোগ হবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি প্রিয়ার অংশ আর রিপার অংশ, প্রিয়ার অংশ হলো কত, এখানের মধ্যে 5/1 আর রিপার অংশ হলো 5/4, তাহলে দুটোটা 5, নিশ্চয় আমরা একটা নিব। 1 আর 4 যোগ আকারে, তাহলে 5 আর 5, তো উপরের 5 আর নিচের 5 যদি কাটাকাটি করে আর থাকবে 1 অংশ। তারা একত্রে একটি অংশ বা সম্পূর্ণ পিঠাটি খায়। তো এইভাবে করে তোমরা এটার আনসারও খুবই সুন্দর করে এখানে করে ফেলতে পারবে। 7 নম্বরে যদি দেখি, প্রমির কাছে 2 মিটার ফিতা আছে। একটা নির্দিষ্ট ফিতার অংশ দিয়ে দিয়েছে, তার মানে হয়তো আমাদেরকে এটা বিয়োগ করতে বলবে। সে যদি 5/1 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? তাহলে কত মিটার থাকবে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে যদি দেখি, তাহলে এখানের মধ্যে আমাদেরকে যেটা দিল গাণিতিক বাক্য যদি আমরা লিখি, তাহলে 2 মাইনাস 5/1 আমরা এটা করব। তাহলে 2 থেকে নিচে কিছু নাই, মানে কত আছে, 1 আছে। তো আমরা যদি চাই দোনোটা থেকে আমরা কি করতে পারি, এই 2 কে আমরা 5 দিয়ে গুণ দিতে পারি, কারণ আমাদের নিচে 5 লাগবে, তাহলে 2 কেও 5 দিয়ে নিচেরটাকেও 5 দিয়ে গুণ দিব। তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আর নিচেরটাকে 5 1 দিয়ে 1 ছিল, 5 দিয়ে গুণ করলে 5 একে 5, তাহলে দুটোটা সেম হয়ে গেছে, আমরা সেম লিখলাম। তাহলে 10 থেকে 1 বিয়োগ, তার মানে 9, তাহলে 5/9 প্রমির কাছে 5/9 মিটার ফিতা থাকবে। সে যদি 1 ভাগ দিয়ে দেয় তাহলে আর কত থাকবে, 5/9 মিটার। 8 নম্বরে বলেছে একদিনে অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে, কাজের নাম, সময়, একদিনের কত অংশ ব্যয় করি, ভগ্নাংশের লব এবং ভগ্নাংশের হর কোনটি। আমি একদিনে 3 ঘন্টা খেলাধুলা করি, তাহলে 24-এর কত অংশ, 3 অংশ। এখানে ভগ্নাংশের লব হলো 3, হর হলো 24। ঘুমাই 8 ঘন্টা ঘুমাই আমি, তাহলে 24-এর 8 অংশ, 8 হলো লব আর হর হলো 24। এভাবে করে এই চারটা এখন আমরা পূরণ করব। তাহলে খেলাধুলা 3 ঘন্টা, তাহলে লব আর হর এখানে আমরা লিখলাম। ঘুমানো 8 ঘন্টা, 24/8, 8 এবং 24। পড়াশোনা 10 ঘন্টা, 24/10, এখানে 10 আর 24। প্রার্থনা হলো 2 ঘন্টা, তাহলে 24/2, এখানে 2 এবং এখানে 24। খাওয়া দাওয়া 1 ঘন্টা, 24/1 অংশ,
1 আর 24। এখানে যে চারটা আছে এই চারটা আমরা খুবই সুন্দর করে পূরণ করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এবার উপরের ছকের তথ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানের মধ্যে আমরা উত্তরগুলো খুঁজবো। প্রথমে আমি দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি সেগুলা। 2 নাম্বার হলো কোন কাজে সবচেয়ে কম সময় ব্যয় করি। 3 দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি। তারপরে খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ সময় যায়। খেলাধুলার চেয়ে ঘুমাতে দিনের কত অংশ সময় বেশি যায়। 6 পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় দিনের মোট কত অংশ সময় যায়। এই অংশটা আমরা এখন ভালো করে পূরণ করব। তাহলে প্রথমটার আমরা যদি উত্তর দেখি, তাহলে প্রথম আমি দিনের সবচেয়ে বড় অংশ পড়াশোনা করি। 2 নাম্বার খাওয়ার কাজে সবচেয়ে কম সময় দেই। 3 নাম্বার দিনের মোট সময়ের 24 ভাগের 3 অংশ খেলাধুলা করি। 4 নাম্বার খেলাধুলা ও পড়াশোনা করার মধ্যে পড়াশোনায় দিনের বেশি অংশ যায়। 5 নাম্বার খেলাধুলার চেয়ে ঘুমাতে বেশি যায়। 24 ভাগের 8, 24 ভাগের 3 বিয়োগ করলে হলো কত? 8 থেকে 3 গেলে 5। তাহলে 24 ভাগের 5 অংশ সময় বেশি যায়। পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় যায় দিনের কত অংশ? তাহলে সবগুলো যোগ করলে হয়ে যাবে 24, সবগুলো সেম 24, 10, 8, 3, তাহলে 21 ঘন্টা। তাহলে এটা যদি আমরা কি করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 8 ভাগের 3 হবে কাটাকাটি করলে। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটাও খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।